চলুন আজ এমন এক গল্পের গভীরে যাওয়া যাক যেটা শুরু হয় একটা সাধারণ ঝড় বৃষ্টির রাত দিয়ে, কিন্তু শেষটা হয় এক হাড় হিম করা সত্য দিয়ে। ভাবুন তো একবার, কিছু নীরবতা নাকি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর? কেন? এই কেনর উত্তর খুঁজতেই চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুটা হচ্ছে জানেন তো, ঠিক ওই রকম একটা রাত দিয়ে যখন প্রকৃতি যেন ক্ষেপে ওঠে আর আমাদের গল্পের নায়ক আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। আমাদের এই গল্পের মূল চরিত্র মধুসূদন একজন সাধারণ ফেরিওয়ালা, পথে পথেই যার জীবন কাটে। অনেক ঝড়ঝাপটা সামলেছেন জীবনে, কিন্তু সেই রাতের ঝড়টা ছিল একদম অন্যরকম। মনে হচ্ছিল যেন আকাশটা ভেঙে পড়বে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে পথ হারিয়ে মধুসূদন একলা, ক্লান্ত, আর সত্যি বলতে বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই অন্ধকারের মধ্যে একটা টিমটিমে আলো দেখতে পেল সে। ওই আলোটুকুই তখন তার কাছে বাঁচার একমাত্র ভরসা। আলোটাকে লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখল ওটা একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে ঢুকতেই গরম ভাপ আর মাটির উনুনের একটা সোদা গন্ধ নাকে এলো। আহ, কি আরাম! দোকানের মালিকও বেশ হাসিমুখে তাকে ভেতরে ডাকল, কিন্তু একটা খটকা ছিল। দোকানের ভেতরে আরও যে তিনজন খদ্দের বসেছিল, তারা ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। কোনো কথাবার্তা নেই, নড়াচড়া নেই, যেন পাথরের মূর্তি। এই গোমট ভাবটা আর সহ্য হচ্ছিল না। মধুসূদনের সে ভাবল একটু আড্ডা জমানো যাক, তাই সে মুখ ফসকে বলেই ফেলল কথাটা। আর কে জানত তার এই একটা প্রশ্নই ওই রাতের সবকিছু পাল্টে দেবে। মধুসূদনের কথা শুনেই কোনায় বসে থাকা এক বৃদ্ধ হুঁকো থেকে মুখ তুলে নড়েচড়ে বসলেন। তার চোখে মুখে ফুটে উঠল একটা অদ্ভুত আলো, যেন তিনি ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন। বৃদ্ধ তার ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলেন মোহিনীর কথা। রায়গড় গ্রামের পুরোহিতের মেয়ে, যেমন সুন্দর তেমনই শান্ত, ভালোবাসত গ্রামেরই এক সাধারণ ছেলে কানাইকে। কিন্তু জানেন তো, ভালো কিছুর ওপর সবসময়ই কোনো না কোনো খারাপ নজর পড়ে। এক্ষেত্রেও তাই হল। গ্রামের জমিদার বাড়ির বখাটে ছেলে প্রতাপ মোহিনীকে পাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু মোহিনী তাকে পাত্তা না দেওয়ায় প্রতাপের অহংকারে ঘা লাগে। আর সেই রাগের বশেই এক রাতে সে তার দুই সঙ্গীকে নিয়ে মোহিনীকে শেষ করে দেয়। বৃদ্ধ বলে চললেন, মানুষের বিচার হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু প্রকৃতির বিচার, সেটার হাত থেকে পালানোর কোনো উপায় নেই। প্রতাপের এক সঙ্গী মারা গেল সাপের কামড়ে, অন্যজন ভয়েই মারা গেল। আর প্রতাপ ঠিক 1 বছর পর ওই একই রকম এক ঝড় রাতে মোহিনীর আত্মা ফিরে এসে তার ওপর প্রতিশোধ নেয়। গল্পটা যত এগোচ্ছে, দোকানের ভেতরের হাওয়াটাও যেন তত ভারী হয়ে উঠছে। মধুসূদনের বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসতে লাগল। গল্পের চরিত্রগুলোর সাথে দোকানের মানুষগুলোর একটা অদ্ভুত মিল সে খুঁজে পেতে শুরু করল। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই দোকানে বসে থাকা সেই যুবকটি হঠাৎ বিকট চিৎকার করে উঠল। রাগে, ভয়ে, যন্ত্রণায় কাঁপতে কাঁপতে সে বৃদ্ধকে থামিয়ে দিল। তার এই প্রতিক্রিয়াটা একেবারেই স্বাভাবিক ছিল না। আর ঠিক সেই মুহূর্তে মধুসূদনের মাথায় যেন বাজ পড়ল। সব টুকরো টুকরো ছবিগুলো এক জায়গায় মিলে যেতে শুরু করল। গল্পের চরিত্রগুলো আর এই দোকানের মানুষগুলো, আরে এ তো একই! উত্তেজিত যুবকটাই তাহলে প্রতাপ, আর ওই বৃদ্ধ হরিদাস, দোকানদার বিপিন, এক এক করে সব মিলে যাচ্ছে। আর মধুসূদন বুঝতে পারল সে কোনো মানুষের আড্ডায় নয়, বরং প্রেতাত্মাদের আসরে এসে পড়েছে। বৃদ্ধ গল্পকারের গলার স্বরটা হঠাৎ বদলে গেল। শীতল, অপার্থিব একটা স্বরে সে বলে উঠল, আমি হরিদাস। এরপর সেই হাসিমুখ দোকানদার বিপিন তার আসল রূপটা দেখাল। তার শরীরটা কেমন যেন কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেল। উত্তেজিত যুবকটা, মানে প্রতাপ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের পরিচয় দিল। আর সব শেষে কোনায় বসে থাকা সেই চুপচাপ মেয়েটি মুখ খুলল। তার দুঃখে ভরা কণ্ঠস্বরটা শুনেই মধুসূদনের সমস্ত শরীর অবশ হয়ে গেল। এটাই তাহলে ওদের অভিশাপ, আবার এটাই হয়তো ওদের অস্তিত্ব। প্রতি বছর ঠিক এই রাতে, এই তিথিতে ওরা একবারের জন্য ফিরে আসে, নিজেদের গল্পটা আরেকবার বলার জন্য, সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিটাকে আবার বেঁচে থাকার জন্য। রাতের ওই ভয়ঙ্কর তাণ্ডবের পর ভোরের আলো ফুটল, কিন্তু সেই আলো যেন শান্তি নিয়ে এলো না, নিয়ে এলো আরও বড় এক রহস্য আর ভয়। চোখ খুলে মধুসূদন যা দেখল তা বিশ্বাস করার মতো না। কোথায় সেই চায়ের দোকান, কোথায় সেই মানুষগুলো? সে তো বসে আছে একটা ভাঙা পোড়ো চালার নিচে।
চারপাশে জঙ্গল আর ধ্বংসস্তূপ ছড়া আর কিচ্ছু নেই। গতরাতের কোনো চিহ্নই নেই। সবটাই কি তাহলে দুঃস্বপ্ন ছিল? না, একটা জিনিস ছিল। মাটিতে পড়েছিল একটা টকটকে লাল চুড়ি, ঠিক মোহিনীর সেই চুড়িটা। এটা প্রমাণ করে দিচ্ছিল যে গতরাতে যা যা ঘটেছে তার বিন্দুমাত্র কল্পনা ছিল না, সবটাই ছিল নির্মম সত্যি। অনেক অনেক বছর পর বৃদ্ধ মধুসূদন যখন এই গল্পটা বলতেন তখন তার গলায় একটা কাঁপুনি থাকত। তিনি বলতেন, এই গল্পটা আসলে ভূতের নয়, এই গল্পটা নীরবতার। যখন কোনো অন্যায়ের সামনে সবাই চুপ করে থাকে তখন সেই নীরবতা শুধু একজন মানুষকে মারে না, জন্ম দেয় এক অভিশাপের, যা বছরের পর বছর ধরে তাড়া করে ফেরে। প্রশ্নটা হলো, আমাদের চারপাশে কি এমন কত নীরবতা রোজই জন্ম দিয়ে চলেছে নতুন নতুন অভিশাপের?